আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পরে আপনাদের সামনে আবার আমি হাজির হলাম হুসনেরা বিউটি। যেহেতু রমজান মাস গেল, তারপরে হলো আবার নফল রোজা গেল, তো সব কিছু সামাল দিয়ে আসলে আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয় নাই। তা আমি এখন নতুন করে আবার কাজ শুরু করছি, সবাই দোয়া করবেন। তা আমি আজকে কিছু রান্নার ভিডিও আপনাদের সাথে দেখাবো, যেটা রেগুলার রান্নাটাই। আজকে আমি ভাজি করব কলমি শাক। এখানে আমি দিয়েছি কাঁচামরিচ, অনেকগুলো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, একটু হাফ সিদ্ধ করে নিব। আমি 5 মিনিট পরে আসলাম, একটু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কারণ এত বেশি সিদ্ধ করার দরকার নাই। কলমি শাক তো বেশি সিদ্ধ করলে পুষ্টি এমনিতে নষ্ট হয়ে যায়। রোজার মাসের জন্য অনেক দিন গ্যাপ ছিল। গরমের দিন নতুন নতুন কোনো সবজি পাওয়া যায় না, এখন ওই একটা না একই রকম সবজি শুরু করতে হবে। শীতের দিনে অনেক ধরনের সবজি পাওয়া যায়, গরমের দিনে সেটা হয় না। যেহেতু আমি শাকের মধ্যে দিয়েছিলাম, পেঁয়াজটা বেশি দিয়েছিলাম, এখন আমি পেঁয়াজটা অল্প দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন। বাইরে প্রচণ্ড শব্দ, আশেপাশে পাইলিংয়ের কাজ হচ্ছে, বিল্ডিংয়ের কাজ হচ্ছে, একটু প্রবলেম হয়ে যায়। এখন কী করবো, কিছু তো করার নেই, ভাড়া বাসা থাকলে যা হয় তাই। সহ্য তো করতেই হচ্ছে, অনেক সময় ঘুমাতেও পারি না, খুব শব্দ। আর রাস্তার পাশে বাড়ি গলি হলে আসলে এরকমই প্রবলেমটা হয়। কে কেমন ঈদ করলেন কমেন্টসে জানাবেন। আশা করি সবাই অনেক ভালো ঈদ করছেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি নতুন নতুন ভিডিও দিতে ইনশাল্লাহ চেষ্টা করব। আর আপনারা আমার সাথে থাকবেন, যেহেতু আমরা নতুন, আমাদের পাশে না থাকলে আমরা উৎসাহটা ওভাবে পাই না। আমাদের পাশে থাকবেন, যাতে আমাদের আরও ভিডিও করার উৎসাহটা বাড়বে। আর একটা ভিডিও করা আসলে অনেক কষ্টের, যারা করেন তারাই শুধু জানেন যে আসলে কতটা কষ্টের। এখন তেলে দিয়ে দিচ্ছি শাকটা। এই পাতিলটা মোটামুটি আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, মানে এই ধরনের সিদ্ধর কাজগুলি আমি এই হাঁড়িটার মধ্যে করে থাকি। প্রত্যেকটা হাঁড়ি নষ্ট করতে ভালো লাগে না, মানে কয়েকটা হাঁড়ি, মানে এক একটা হাঁড়ি এক এক ধরনের কাজের জন্য। ওই হাঁড়িটা আমি সিদ্ধর কাজটাই বেশিরভাগ করি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। সিদ্ধর সময় আমি একটু হালকা লবণ দিয়েছিলাম, সেজন্য আমি লবণটা একটু অল্প দিই। দিয়ে দিচ্ছি একটু নাগামরিচ, অনেকে এটাকে নাগা বলেন, অনেকে কি জানি ফটকা মরিচ বলেন, অনেকে বোম্বাই মরিচ বলেন। আমরা এটাকে আসলে বোম্বাই মরিচই বলি। মরিচটা অনেক ঝাল, আর আমি যেহেতু এটার মধ্যে মরিচ দিয়েছি, শুধু একটু স্মেলের জন্য আমি একটু মরিচ দিব। আমি এতটুকু মরিচ দিয়ে দিচ্ছি। আর আমার বাসায় এমনিতে একটু ঝালটা একটু কম খাই আমরা অন্যদের তুলনায়। এটা শুধু একটু গ্রানের জন্য আমি দিলাম। এখন একটু ধনিয়া পাতা দিয়া নাড়াচাড়া করে নামিয়ে ফেলব। শাকটা হয়ে গেছে। আমার শাকভাজি শেষ। সবাই টেস্ট করে বলবেন কেমন হলো শাকভাজিটা। আর আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।